মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকায় বাংলাদেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ অবস্থিত। আমার নির্বাচনী এলাকায় বুড়িমারীতে একটি স্থল বন্দর আছে। এছাড়াও মহান স্বাধীনতা যুদ্ধের সময় ৬ নম্বর সেক্টরে হেডকোয়ার্টার এখানে অবস্থিত। আপনারা হয়তো জানেন, মাননীয় স্পিকার, বাংলাদেশের একটি ছিটমহল আছে দহগ্রাম এবং আঙ্গরপোতা। আমার নির্বাচনী এলাকায় পাটগ্রাম থানার অন্তর্গত একটি ইউনিয়ন। কিন্তু দুঃখের বিষয় হলো মাননীয় স্পিকার, সেই লালমনিরহাট শহর থেকে বুড়িমারী স্থল বন্দর পর্যন্ত এই ১০০ কিলোমিটার রাস্তাটি প্রতিনিয়ত এখানে দুর্ঘটনা ঘটছে। কারণ রাস্তাটি এই ১০০ কিলোমিটারের মধ্যে মোট ১৮ বার এই ট্রেন লাইন অতিক্রম করে যেতে হয় এবং আঁকা বাঁকা রাস্তা হওয়ার কারণে প্রতিনিয়ত যে ট্রাকগুলো আমদানি রপ্তানির কাজে আছে সেই ট্রাকগুলো প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট করছে এবং আমাদের এলাকার মানুষ দুর্ঘটনার কবলিত হয়ে নিহত হচ্ছেন। আমি সংশ্লিষ্ট মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করি, উনি যেন এই রাস্তাটাকে অন্তত 4 লেনে উন্নীত করে এই এলাকার মানুষের দিকে একটু তাকায়। এছাড়াও মাননীয় স্পিকার, আমাদের হাতীবান্ধা উপজেলা, এখানে মোট 12টি ইউনিয়ন আছে এবং এখানে মোট ভোটার হলো প্রায় 2.5 লক্ষ। এই এলাকার মানুষের নাগরিক সুবিধা বৃদ্ধি এবং প্রশাসনিক গতিশীলতা বৃদ্ধির জন্য আমি হাতীবান্ধা একটা পৌরসভা দাবি করছি, যা খুবই জরুরি। আমাদের সীমান্তবর্তী এলাকা হওয়ার কারণে মাননীয় স্পিকার, এখানে আমাদের যুব সমাজ মাদকাসক্ত হয়ে যাচ্ছে। অবাধে মাদক আসছে আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে। এই কারণে এই যুব সমাজকে ধরে রাখতে গেলে এখানে তাদেরকে মাঠমুখী করতে হবে বলে আমি মনে করি। এই 2 উপজেলায় কোনো স্টেডিয়াম নাই মাননীয় স্পিকার। অতএব সংশ্লিষ্ট মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করি, উনি যেন এখানে 2 উপজেলায় 2টি স্টেডিয়ামের ব্যবস্থা করে, যাতে করে আমাদের যুব সমাজ এখানে খেলাধুলা করতে পারে এবং মাদক থেকে দূরে থাকতে পারে। কর্মসংস্থান বৃদ্ধির জন্য আমাদের এই এলাকায় তেমন কোনো মিল কারখানা ইত্যাদি শিল্প প্রতিষ্ঠান নাই। মাননীয় স্পিকার, আমরা আশা করি যে মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্যোগ নিয়েছে যে কৃষিভিত্তিক শিল্প কারখানা গড়ে তোলার জন্য, আমার এলাকায় অত্যন্ত অর্থকরী ফসল যে ভুট্টা চাষ হয়, বাংলাদেশের উল্লেখযোগ্য পরিমাণ ভুট্টাই এই আমার অঞ্চলে চাষ হয়। এই ভুট্টা ভিত্তিক আমরা শিল্প কারখানা গড়ে তুলতে পারি এবং আমার এলাকায় প্রচুর পাথর ইম্পোর্ট হয় এবং নদী থেকে পাথর উত্তোলন হয়। মাননীয় স্পিকার, পাথর ভিত্তিক কোনো শিল্প কারখানা স্থাপন করা যেতে পারে এবং এই কারণে শুধু একটি অসুবিধা, সেটা হলো যাতায়াত সমস্যার কারণে এখানে প্রচুর শ্রমিক পাওয়া যায় কম দামে এবং কাঁচা মাল আছে, কিন্তু যাতায়াত ব্যবস্থা খারাপ হওয়ার কারণে আমাদের এই এলাকায় শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠেনি। তো আমি আশা করব যে কৃষিভিত্তিক শিল্প কারখানা গড়ার জন্য যদি সরকার এখানে একটা অর্থনৈতিক অঞ্চল করে আমার এই জেলায়, তাহলে মানুষ 1 মিনিট চাচ্ছেন? জি, দেওয়া হলো 1 মিনিট। এখানে যদি কৃষিভিত্তিক শিল্প কারখানা গড়ে ওঠে তাহলে আমাদের বেকার সমস্যা অনেকটা সমাধান হবে এবং উদ্যোক্তাদের আকৃষ্ট করার জন্য এই অঞ্চলে অর্থনৈতিক অঞ্চল গঠিত করতে হবে এবং সেখানে ট্যাক্স হলিডে যদি দেওয়া হয় তাহলে বড় বড় উদ্যোক্তা সেখানে আকৃষ্ট হবে শিল্প কারখানা গড়ার জন্য। মাননীয় স্পিকার, আমাদের এই অঞ্চলটি প্রত্যন্ত অঞ্চল, বাংলাদেশের উত্তরবঙ্গের একদম সীমান্তবর্তী অঞ্চল। এখানে আরও অনেক নানাবিধ সমস্যা আছে, তার মধ্যে উল্লেখযোগ্য স্বাস্থ্যসেবার খাতে আমি এর আগেও 71 বিদ্যুতে একটা নোটিশ দিয়েছিলাম। আমাদের ওখানে 2 উপজেলায় 2টা স্বাস্থ্য কমপ্লেক্স আছে, কিন্তু শুধু বিল্ডিং আছে, মেশিন অপারেটর কিছুটা আছে, যেমন এসিজি মেশিন আছে, এখানে অন্যান্য মেশিনও আছে, কিন্তু ডাক্তার না থাকার কারণে এখানে একটা ছোট্ট অপারেশনও, একটা সিজার পর্যন্ত হয় না, বিশেষজ্ঞ কোনো ডাক্তার নাই। 2 উপজেলায় 2টি স্বাস্থ্য কমপ্লেক্সে একটা মাত্র ক্লিনারও ওখানে নিয়োজিত নাই, যার জন্য এই খাতে খুবই দুরবস্থা বিরাজ করছে। আমি আশা করব স্বাস্থ্যমন্ত্রী এই বিষয়টাকে দৃষ্টি দেবেন। ধন্যবাদ মাননীয় সদস্য।